একটি গোপন আমল শিখিয়ে দেব, যে আমলটি করার কারণে আপনার সম্পদ বৃদ্ধি হবে, আপনার চাকরির উন্নতি হবে। এমন এমন জায়গা থেকে রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবেন, কখনো ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। যারা রিজিক নিয়ে টেনশন আছেন, সংসারে অভাব অনটন লেগে থাকে, কোনোভাবেই আপনার সংসার উন্নতি হচ্ছে না, তাহলে আজকের ভিডিওটা আপনি দেখতে পারেন। অনেক টেনশন আছেন তো রিজিক নিয়ে, ঘরে সবসময় অভাব অনটন লেগে থাকে, তাই তো? কোনোভাবেই অভাব যাচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে গেছেন, মাথার উপর ঋণের বোঝা। এ সমস্ত সমস্যার সাথে যারা জর্জরিত হয়ে গেছেন, আপনাকে বলছি ভিডিওটি স্কিপ করবেন না। আমি কোরআন হাদিসকে সামনে রেখে অলমোস্ট কিছু আমলের কথা আপনাকে বলবো। এই যে মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমলগুলো ট্রাই করে দেখুন। আপনার আমলের কারণে, আপনার আমলের শক্তির বিনিময়ে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিতে বাধ্য হবেন। শুধুমাত্র কেবলমাত্র আপনার আমলের শক্তি দেখাইতে হবে আল্লাহ তাআলাকে। আজকে যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব, সেটা হচ্ছে রিজিক বৃদ্ধির সবচেয়ে ভালো শ্রেষ্ঠ আমল। স্কিপ করবেন না ভিডিওটি, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন, অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, রিজিক, এই বিষয়টা নিয়ে পৃথিবীর বেশিরভাগ মানুষের অভিযোগ, বেশিরভাগ রিজিক 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 রিজিকের অভাব বা রিজিক যেটা আমরা বুঝি, এটা আমরা মনে করি আমার কাছে 10 কোটি টাকা থাকলে, 50 কোটি টাকা থাকলে, 100 কোটি টাকা থাকলে আমি সুখী বা আমি ধনী, আমি রিজিক নিয়ে অনেক, হ্যাঁ, প্রশস্ততার মধ্যে আছি, এটা মনে করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, রিজিক প্রশস্ততা বা রিজিক নিয়ে টেনশনে না থাকা, অল্প টাকায় ভালো থাকা, এটা আল্লাহ তাআলার তরফ থেকে দিয়ে থাকেন মানুষদেরকে। একটু চিন্তা করে দেখুন, আমাদের বিশ্বাস রাখতে হবে এই পৃথিবীর মধ্যে যে সমস্ত জীবজন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সকলের রিজিকের ব্যবস্থা, সকলের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে ফেলেছেন। গর্তের একটা পিঁপড়া থেকে শুরু করে যত সৃষ্টি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, সকল জিনিসের সৃষ্টির রিজিকের দায়িত্ব, কর্মচারীর দায়িত্ব, যাই বলেন না কেন, প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক সৃষ্টির দায়িত্ব রব্বুল আলামিন নিয়ে ফেলেছেন। রিজিক জমিন থেকে আসে না, রিজিক আসমান থেকে যা ফয়সালা হয় ওইভাবে কিন্তু আমাদের এই পর্যন্ত আসে। এজন্য রিজিকের অভাবের মধ্যে পড়ে গেছেন, রিজিক নিয়ে টেনশনে পড়ে গেছেন। আমাদের চাইতে হবে মানুষের কাছে নয়, আমাদের ফেসবুকে পোস্ট করতে হবে তাই না, আমরা কোনো নেতা নেত্রীর কাছে চাইবো তাই না। আমাদের মেইন উচিত ওই যে আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওনার কাছে আমাদের চাইতে হবে। রিজিক যেখান থেকে আসে ওখানে আমাদের চাইতে হবে। রিজিক যেখান থেকে এসেছে ওখান থেকে যদি আমরা চাইতে পারি, মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক এমন ভাবে বৃদ্ধি করে দিবেন, কখনো ভাবতেও পারবেন না, কখনো চিন্তাও করতে পারবেন না। আমাদের এই ছোট্ট লাইফে বা ছোট্ট জীবনে আমাদের অভাব আসার যে কারণটা, সেটা হচ্ছে আমাদের গুনাহের কারণে আমাদের জীবন নষ্ট হয়ে যায়। গুনাহের কারণে আমাদের দুনিয়াবী জীবন নষ্ট হয়ে যায়। গুনাহের কারণে আমাদের আখিরাত নষ্ট হয়ে যায়। গুনাহের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। গুনাহের কারণে আপনার ফেজের স্টাইল বা সৌন্দর্যটা পর্যন্ত নষ্ট হয়ে যায়, ঠিক না? গুনাহের কারণে আপনার রিজিক বন্ধ হয়ে যায়। গুনাহের কারণে আপনার চাকরি চলে যায়। গুনাহের কারণে আপনার যে সমস্ত জিনিসের কারণে সুখ শান্তিতে জীবন কাটাইতে পারতেন, ওই সব বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে ফেলেন শুধু গুনাহের কারণে। এক নাম্বার, যারা রিজিক নিয়ে টেনশন আছেন, কোনো গুনাহের কাজ আপনি করবেন না, কোনো গুনাহের সাথে আপনি জড়িত থাকবেন না।
গুনাহের কারণে সকল প্রকার ভলা মুসিবতের মধ্যে আমরা পড়ি, শুধু গুনাহ 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 করি। আজকে নারী বলেন পুরুষ বলেন, সামনে তাকান, পেছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, মানুষ গুনাহের সাথে এক লিস্ট জড়িত হয়ে গেছে। মানুষ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে খুবই কম মানুষ পারে। বেশিরভাগ মানুষ গায়রুল্লাহকে পূজা করে, ভরসা রাখে গায়রুল্লাহর উপরে, আল্লাহর উপর না। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি রিজিক নিয়ে বেশি টেনশনে থাকেন, বেশি অভাবের মধ্যে থাকেন, এক নাম্বার আপনি গুনাহ ছেড়ে দিবেন। আপনার ফ্যামিলির যে সমস্ত সদস্য আছে সবাইকে বলুন, সবাই যেন গুনাহ ছেড়ে দেয়, সবাই যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই যেন হালাল পন্থায় জীবনটা কাটায়। ওইভাবে আপনার ফ্যামিলির সকল সদস্যকে বলুন, দেখবেন ইনশাআল্লাহ গুনাহের কাজ যখন আপনি ছেড়ে দিতেছেন, আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকতেছে, আপনার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাচ্ছে। আপনি দেখবেন এমন একটা সময় এসে গেছে, আপনার ঘরের মধ্যে যা ইনকাম করতেছেন, ওই ইনকামের ভেতরে আপনি অনেক শান্তি ফিল করতেছেন। আপনি মনে করেন 1 কোটি টাকা থাকলে আপনি ধনী হবেন না। আল্লাহ যদি শান্তি দিতে চান মেরে দোস্ত, আপনি 10 টাকার মধ্যেও শান্তি পাবেন, 1 টাকার মধ্যেও শান্তি পাবেন। এটাই হচ্ছে রিজিকের প্রশস্ততা। আপনি মাসে কয়েক কোটি টাকা ইনকাম করেন, কয়েক লক্ষ টাকা ইনকাম করেন, লেকিন ওই টাকার মধ্যে আপনি শান্তি পান না। মাস শেষ হওয়ার আগে আগে আপনার আরো ঋণ করে চলতে হয়। এটার নাম ধনী নয়, এটার নাম আপনাকে বলবো না আমি যে আপনি প্রশস্ততার মধ্যে আছেন। এটা আমি কখনো বলতে পারি না, কখনো বলতে পারি না। আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় দর্শক, গুনাহ ছাড়বেন। দ্বিতীয় নাম্বার, সবসময় পবিত্র অবস্থায় থাকবেন। যদি পারেন সবসময় উযু অবস্থায় থাকবেন। 1 নম্বর গুনাহ ছেড়ে দিয়ে ফেলেছেন, 2য় নম্বর সবসময় পবিত্র অবস্থায় থাকবেন। সবসময় উযু অবস্থায় থাকুন, কেননা প্রশস্ততা বা ধনাঢ্য হওয়া 1 নম্বরে যে শর্তটা আছে সেটা হচ্ছে সবসময় পবিত্র অবস্থায় থাকা। যদি পারেন উযু অবস্থায় থাকেন, নামাজ পড়েন, শরীরটাকে সবসময় পবিত্র অবস্থায় রাখেন। এখন তো মেরে দোস্ত যদি বলি কষ্ট পাইতে পারেন, অনেক ভাইদেরকে যখন নামাজ পড়ার কথা বলবেন, অনেক ভাইদেরকে যখন নামাজের দাওয়াত করবেন, মসজিদে আজান হয়ে যাচ্ছে, আপনার ঘরের পাশে চতুর্পাশে মসজিদ আছে, ফজরের আজান হয়, জোহরের আজান হয়, আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, ইশারের আজান হয়। দৈনিক আমাদের মসজিদগুলোতে 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজান দেওয়া হয়, ঠিক না? কিন্তু ওই ভেড়া, ওই পুরুষ কিন্তু যে 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদেরকে মসজিদে ডাকতেছে, অথচ আমরা ওই মসজিদের সাউন্ড, মসজিদের আমরা আওয়াজটা, মুয়াজ্জিনের সাউন্ডটা আমাদের কানে আসে না। যদি কেউ আমাদেরকে বলে ভাই আসুন না নামাজ পড়ি, তখন আমরা বলি ভাই শরীরের কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই। তাহলে বুঝেই যাচ্ছে আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনার কালচার, আপনার সভ্যতায় আমরা বুঝতে পেরেছি আপনি সবসময় পবিত্র অবস্থায় থাকেন না, আপনি সবসময় নাপাক অবস্থায় থাকেন। একটা কথা কি জানেন? প্রশস্ততা এটা পবিত্র একটা জিনিস, সুখ শান্তি এটা পবিত্র একটা জিনিস। এটা কখনো নাপাক স্থানে যেতে চাই না, নাপাক ব্যক্তির কাছেও কখনো এটা যেতে চাই না। এখন সকালে ঘুম থেকে উঠে দিনের 10টা 11টা 12টার দিকে ঘুম থেকে উঠে, হ্যাঁ এটা কত সত্যই, আপনি হয়তো বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। আমরা এখন ঘুম থেকে উঠি সকাল 10টায় 12টায়, ফজর নামাজের কোনো খবর নাই, পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে, এগুলো আপনার মনে নাই। এইগুলো যদি করে থাকেন, আপনার ঘরে কখনো স্বভাব আসবে না, অভাব লেগেই থাকবে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, সবসময় পবিত্র অবস্থায় থাকবেন। যেমন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, অর্থাৎ আমাদের নবী, আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, তিনি পবিত্রতাকে কত গুরুত্ব দিয়েছেন জানেন? স্পষ্টভাবে হাদিস এসেছে, আত্মহুর সাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনার ইগুকে বুঝান, আমার পবিত্রতা অবস্থায় থাকতে হবে, আমি মুসলমান, আমি ঈমানদার। আপনি সবসময় নাপাক অবস্থায় থাকলে আপনার সাথে শয়তান থাকবে।
এন্ড আপনার ঘরে যদি শয়তান থাকে, আপনার সাথে যদি শয়তান থাকে, আপনি আমাকে অ্যানালাইসিস করে বলুন। আপনার কাছে যদি কোনো যুক্তি থাকে আপনি আমাকে বলুন। আমি আপনার যুগের একজন সন্তান। আপনি আমাকে বুঝাইতে পারবেন। আমি তো আর অন্য যুগের সন্তান না যে আমাকে বুঝাইতে পারবেন না। আমি বাংলা ভাষায় বুঝি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা বুঝি, আমাকে বোঝান। আপনি নাপাক অবস্থায় থাকেন, আপনার উপর গোসল ফরজ হয়েছে, গোসল ওয়াজিব হয়েছে, আপনি গোসল করেন না, উজু করেন না, নামাজ পড়েন না, মসজিদে আজান দিলে আপনি শুনেন না। আপনার মতো নাফরমান আর কে হতে পারে? আপনি কি ধনী হবেন? আপনার ঘর থেকে কি অভাব যাবে? আপনার মাথার উপর যে ঋণের বোঝা, এটা কি কখনো সত্য হবে? বলুন আমাকে। এটা আমার পক্ষে সম্ভব না আপনাকে বোঝানো। মেরে দোস্ত, এই জন্য ভাই বোন সবার কাছে অনুরোধ করব, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ হিসাবে বলে দিয়েছেন, আমাদের উচিত আমরা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পবিত্রতাটাকে কত গুরুত্ব দিয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে কিতাবের ভেতরে একটা ছোট্ট একটা ঘটনা পাওয়া যায় আল্লাহ রসুলের। তিনি যখন বাথরুমে ঢুকতেন, তো সাহাবে কেরাম বলেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ধরেন পানি একটু দূরে উজু করার জন্য তিনি সেখানে যাবেন। বাথরুম থেকে বের হয়ে তিনি সাথে সাথে মাটিতে তায়াম্মুম করে ফেলতেন, আপাতত পবিত্রতা অর্জন করতেন। পানি যেহেতু একটু দূরে, হ্যাঁ, পানি পর্যন্ত যেতে না যেতে হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। ভাই বোন, এই জন্য দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা বিষয়টাকে কত গুরুত্ব দিয়েছেন। এটলিস্ট আপনি কতটুকু গুরুত্ব দেন? উজু করেন না, নামাজ পড়েন না, রবকে সাজদা করেন না, আল্লাহকে ভয় করেন না, তাহলে আপনার মতো মানুষের ঘর থেকে অভাব যাবে, এটা প্রশ্নে আসে। পাশাপাশি মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআহ তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আপনি নিজেও তেলাওয়াত করেন, শেষ পর্যন্ত সূরাটি তেলাওয়াত করুন। আপনার ছেলে মেয়েদেরকে বলুন, আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার স্বামীকে বলুন, দেখবেন আপনি শুধুমাত্র কেবলমাত্র ২১টা দিন সূরাতুল ওয়াকিআ আপনার ঘরে বসে বসে শুধুমাত্র আপনি ১ সপ্তাহ বা ৩ দিন ৫ দিন আমল করে দেখুন। আল্লাহ যদি রহম করে থাকেন, সহিহ হাদিসের কিতাবের বর্ণনায় সূরাতুল ওয়াকিআ যে সমস্ত ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, ও সমস্ত ঘরের মানুষের কখনো অভাব থাকে না, ও সমস্ত ঘরের মানুষ কখনো না খেয়ে থাকে না। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আপনিও চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদের ঘর থেকে ইনশাআল্লাহ অভাব দূর করে দিবে। ঋণ থাকলে ইনশাআল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। সূরাতুল ওয়াকিয়া আপনি ২৭ নং পারার মধ্যে গেলে পেয়ে যাবেন। নারীদেরকে বলবো, পুরুষদেরকে বলবো, ছেলেমেয়েদেরকে বলবো, আপনি নিজেও পড়বেন। কখনো পড়েন? মোবাইল নিয়ে পড়ে থাকেন, মানুষের সাথে বন্ধু-বান্ধবের সাথে কথাতে আড্ডায় থাকেন। কেমনে আপনার ঘর থেকে অভাব দূর হবে? আল্লাহ রসুল যে কাজগুলো বলেছেন সেগুলো করেন, ইনশাআল্লাহ অভাব দূর হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবার ঘর থেকে অভাব অনটন দূর করে দিন। আল্লাহ আমাদের অনেক ভাই বোন আছে ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ আপনি আমাদের হালাল ইনকামের ব্যবস্থা করে দিন। আল্লাহ আপনি আমাদের ইনকামের মধ্যে অনেক অনেক বারাকা দান করুন। আল্লাহ আমাদের টেনশন মুক্ত, আল্লাহ অভাব মুক্ত, রোগ মুক্ত একটা জীবন দান করুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়া লিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।